16ই জুলাই মানে হাতে আর মাত্র বেশ কয়েক ঘন্টা বাকি আছে। তারপরে কিন্তু হতে চলেছে ইয়ামিন দেশে ভারতীয় এক মহিলার ফাঁসি। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব কেরালার এই তরুণী এক মহিলা নার্স নিমিষা প্রিয়ার ঘটনাকে। কী কারণে এই নিমিষা প্রিয়াকে ইয়ামিনে ফাঁসি দেওয়া হবে তার বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। 16ই জুলাই মানে আগামীকাল, হাতে আর কয়েক ঘন্টা বাকি, এর মধ্যেই কিন্তু ফাঁসি দেওয়া হবে কেরালার এই নার্স নিমিষা প্রিয়াকে। স্থানীয় এক বাসিন্দা তালাল আব্দ মাহিদিকে খুনের অভিযোগে এই নিমিষা প্রিয়াকে কিন্তু ফাঁসির সাজা শোনানো হয়েছে ইয়ামিনে। এই নিমিষা প্রিয়াকে বাঁচানোর জন্য কিন্তু আমাদের ভারতবর্ষের পক্ষ থেকে এবং তার পরিবার থেকে কিন্তু যথেষ্ট চেষ্টা করা হয়েছে, পরেও কিন্তু শেষ পর্যন্ত নিমিষা প্রিয়াকে বাঁচানোর কোনো হাত এখন অবধি পাওয়া যায়নি। এখন নিমিষা প্রিয়াকে বাঁচাতে পারে শুধুমাত্র ওই ভিকটিমের পরিবার, মানে ওই যে মাহাদির পরিবার যদি চায় তাহলে কিন্তু নিমিষা প্রিয়ার প্রাণটা ভিক্ষা দিতে পারে। আর সেই রাস্তাটা হলো ব্লাড মানি। ব্লাড মানিটি কি? ব্লাড মানি হলো রক্তপণ। কিছু কিছু ইসলামিক দেশে এই ব্যবস্থা চালু হচ্ছে। ব্যবস্থাটি হচ্ছে এরকম যে কোনো ভিকটিমের পরিবার যদি চায় কিছু অর্থের বিনিময়ে অপরাধীকে কিন্তু ক্ষমা করতে পারে, যদি ভিকটিমের পরিবার চায়। নিমিষা প্রিয়ার পরিবার ভিকটিমের পরিবারকে 10 লক্ষ মার্কিন ডলার দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত আছে, কিন্তু মাহিদির পরিবার থেকে কোনো ইতিবাচক এখন অবধি সাড়া পাওয়া যায়নি বলে দাবি। যে কারণে কিন্তু শেষ পর্যন্ত যে একটা ছোট্ট একটা আশা ছিল নিমিষা প্রিয়াকে বাঁচানোর, সেই আশাটাও কিন্তু ব্যর্থ হচ্ছে। তার মানে নিমিষা প্রিয়াকে বাঁচানোর কিন্তু আর কোনো হাত নেই, একটাই হাত ছিল, সেটা হচ্ছে মাহিদির পরিবার যদি চায় যে ব্লাড মানি মানে কিছু অর্থের বিনিময়ে যদি নিমিষা প্রিয়াকে ক্ষমা করতে চায় তাহলে কিন্তু নিমিষা প্রিয়া বাঁচবে, তাছাড়া কিন্তু নিমিষা প্রিয়াকে বাঁচানোর আর কোনো আশা নেই। ভিডিওর এই পর্বে জানবো নিমিষা প্রিয়া কীভাবে ইয়ামিনে গেলেন এবং কী কারণে তিনি মাহিদিকে খুন করলেন, পুরো ডিটেলস এই পর্বে জানবো। সালটা ছিল 2008। ইয়ামিনে সরকারি হাসপাতালে নার্সের চাকরি করতে গিয়েছিলেন এই নিমিষা প্রিয়া। কয়েক বছর ইয়ামিনে চাকরি করার পর তিনি দেশে ফিরে থমাস নামে এক অটো চালককে তিনি বিয়ে করেন এবং পরবর্তীতে তিনি আবার ফ্যামিলি সহ ইয়ামিনে যান। ইয়ামিনে তিনি একটি সরকারি হাসপাতালে চাকরি করতেন, যার কারণে তার ইনকামটা একটু কম ছিল। সরকারি হাসপাতালে নার্সের চাকরি করা অবস্থায় একটা ফ্যামিলি নিয়ে থাকতে ইয়ামিনের বুকে নিমিষা প্রিয়াকে অনেক খরচ বহন করতে হয়, যার ফলে তাকে একটু কষ্টের মধ্যে পড়তে হচ্ছে। সেই কারণে 2014 সালে নিমিষা প্রিয়ার স্বামী এবং তার মেয়ে আবার কিন্তু ভারতে ফিরে আসে। আর নিমিষা প্রিয়ার সিদ্ধান্ত নেয় যে এইভাবে নয়, এবার সে নিজে একটা ইয়ামিনে ক্লিনিক খুলবে। কিন্তু স্থানীয় আইন অনুযায়ী ইয়ামিনে ব্যবসা করতে গেলে স্থানীয় কোনো মানুষকে বা স্থানীয় কোনো বাসিন্দাকে কিন্তু অংশীদার হিসাবে নিতে হবে। ঠিক তখনই কিন্তু এই এন্ট্রি হয় এই ভিকটিম তালাল আব্দ মাহিদির। তখন নিমিষা প্রিয়া এই তালাল আব্দ মাহিদির সঙ্গে একটা ভালো সম্পর্ক করেন। প্রাথমিক অবস্থায় নিমিষা প্রিয়া জানান যে তালাল আব্দ মাহিদি লোকটি খুব ভালো ছিলেন, তেনার কথাবার্তা এবং ব্যবহারে তিনি মুগ্ধ হয়েছিলেন, যার ফলে তিনি তাকে বিশ্বাস করে তার সঙ্গে একটি 2015 সালে ক্লিনিক খোলেন। প্রথমে ক্লিনিকটি খুব ভালো চলে এবং মাহিদির সঙ্গে তার সম্পর্কটাও কিন্তু খুব ভালো ছিল, কিন্তু যতই দিন যাচ্ছিল ধীরে ধীরে মাহিদির সঙ্গে কিন্তু তার সম্পর্কটা ক্রমশ খারাপ হচ্ছিল। এক পর্যায়ে নিমিষা প্রিয়া তার পরিবারকে জানায় যে মাহিদি তার কাছ থেকে পাসপোর্ট এবং যত টাকা পয়সা ছিল সব কিন্তু লুট করে নেয়, এবং এমনকি তার পরিবারকে নিমিষা প্রিয়া এটাও জানায় যে মাহিদি তার উপরে শারীরিক নির্যাতনও চালায়। ইয়ামিনের বুকে নিমিষা প্রিয়ার মতো একজন ভারতীয় মহিলা নিরুপায় হয়ে মাহিদির হাত থেকে বাঁচার জন্য এবং মাহিদির কাছ থেকে তার পাসপোর্টটি নেওয়ার জন্য কিন্তু মাহিদিকে একটি ঘুমের ইঞ্জেকশন দেয়, আর এই ইঞ্জেকশনই হলো কিন্তু মাহিদির মৃত্যুর আসল কারণ। নিমিষা প্রিয়া জানায় মাহিদিকে তিনি খুন করতে চায়নি, তিনি তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে তার কাছ থেকে পাসপোর্টটি নিতে চেয়েছিলেন, কিন্তু ইঞ্জেকশনের ওভারডোজের কারণে মাহিদির মৃত্যু হয় বলে নিমিষা প্রিয়া জানান। আর এই ঘটনাকে কেন্দ্র করেই নিমিষা প্রিয়াকে দোষী বলে সাব্যস্ত করেছে ইয়ামিনের আদালত এবং 16ই জুলাই তার ফাঁসির নির্দেশ দেওয়া হয়। এখন দেখার বিষয় মাহিদির পরিবার কি রাজি হবে ব্লাড মানিতে। যদি রাজি না হয় তাহলে কিন্তু আগামীকাল মানে আর কয়েক ঘন্টা বাদে কিন্তু এই ভারতীয় তরুণীর ফাঁসি কার্যকর করা হবে ইয়ামিন দেশে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।